আজকের এই ভিডিওতে এসএসসি 2025 ব্যাচের রসায়ন বিষয়ের সাজেশন শেয়ার করা হবে, যেই সাজেশন দিয়ে আপনি আপনার এসএসসি টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম স্মুথলি পার করতে পারবেন, অর্থাৎ স্মুথলি শেষ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, 12টি অধ্যায়ের মধ্যে 7টি অধ্যায় কমপ্লিট করতে পারলেই আপনার পক্ষে এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা সম্ভব। সেই অধ্যায়গুলো হলো রসায়ন বইয়ের 2 থেকে 5 অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এবং এর পরবর্তী অধ্যায়গুলো হচ্ছে 6 থেকে 8 অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যেটা কিনা মৌলের ধারণা ও রাসায়নিক বন্ধন অধ্যায়, এবং সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আর সেই প্রশ্নটি হলো যে ভাইয়া, আপনি একাদশ অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ অধ্যায়টি কেন আমাদের এই সাজেশনের মধ্যে অ্যাড করলেন না? তো দেখুন ভাইয়া, এই অধ্যায়টি আপনার সাজেশনে যুক্ত না করার কারণ হলো এই অধ্যায়টি ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে একটু কঠিন বলে বিবেচিত হয়ে থাকে, আর এই অধ্যায় থেকে প্রতি বছর ন্যূনতম একটি হলেও প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনার যদি এই অধ্যায়টি সম্পন্ন করার অ্যাবিলিটি থাকে তাহলে এই অধ্যায়টি আপনি কমপ্লিট করে নেবেন, ওকে? আর যেহেতু এই ভিডিওটি বানানো হয়েছে যে সকল শিক্ষার্থী অল্প কয়েকটি অধ্যায় কমপ্লিট করে এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাই তাদের জন্য, সেহেতু আমি এই ভিডিওতে আপনাদের সাজেশনের মধ্যে এই অধ্যায়টি অ্যাড করিনি। সো আপনি যদি এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ের ক্ষেত্রে অল্প কয়েকটি অধ্যায় কমপ্লিট করার ফলে প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই আপনি এই 7টি অধ্যায় কমপ্লিট করে নেবেন, ওকে? তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমার তো এই অধ্যায়গুলো কমপ্লিট করা হয়নি, কিভাবে আমি এই অধ্যায়গুলো শেষ করব বা কমপ্লিট করব? তো এই অধ্যায়গুলো প্রপারলি ভাবে শেষ করার জন্য আপনি ইউটিউবে বিভিন্ন টিচার কিংবা শিক্ষকের বিভিন্ন লেকচার অর্থাৎ ক্লাস পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনি যে শিক্ষকের ক্লাস করেন না কেন সেটা যেন একজন শিক্ষক হয়, ওকে? অর্থাৎ আপনার মেন্টর যেন থাকে একজন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।